জাকারিয়া খান, তার কাছ থেকে সেখানকার আরো খবরাখবর জানবো। জাকারিয়া, আমরা যতদূর জেনেছি যে আজ সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, এছাড়া সারাদিনে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন। কৌরি, নির্বাচনী ব্যস্ততা শেষ হলেও কিন্তু এই মুহূর্তে পুরো দেশ আসলে অপেক্ষা করছে যে এই নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে সেই সরকার কেমন সরকার হবে সেটি দেখার অপেক্ষা। এবং আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসন পেয়ে কিন্তু বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই মুহূর্তে আসলে আমরা যেখানে রয়েছি বিএনপির গুলশানের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়, এবং সেখানে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রয়েছেন। এবং নির্বাচনের পর থেকেই কিন্তু তিনি নিয়মিতই তার কার্যালয়ে আসছেন, যে সাংগঠনিক কাজগুলো রয়েছেন সেগুলো পরিচালনা করছেন। এবং এই যে কেমন মন্ত্রী পরিষদ হবে এবং কারা কারা থাকবেন সেই মন্ত্রী পরিষদে, সেইগুলো নিয়ে আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করছেন। এবং আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন, এবং তার পরপরই 12:30টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি আসেন। এবং তার পরপরই কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জনাব নজরুল ইসলাম খান, তিনি আসেন। এরপর পরই আসলে আমরা দেখি যারা বিভিন্ন আসন থেকে এমপি প্রার্থী ছিলেন, সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তারা দেখা করতে আসেন। মূলত শেষ মুহূর্তে এই মন্ত্রিপরিষদ কেমন হবে এবং যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হননি, সবাই আসলে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। এবং তারেক রহমান তিনি আসলে সবার সাথেই দেখা করছেন, সাক্ষাৎ করছেন এবং কথা বলছেন, এবং পরবর্তী কী নীতি নির্ধারণী হবে সেটি আসলে ঠিক করার চেষ্টা করছেন। তো আমরা জানি যেমনটি যে আগামী পরশুদিন অর্থাৎ 17ই ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানো হবে, এবং ওই দিনই সন্ধ্যায় মন্ত্রিপরিষদের শপথ পড়ানো হবে। তো এই মুহূর্তে আসলে সেই কাজটি চলছে গুলশান কার্যালয়ে, এবং জনাব তারেক রহমান তিনি রয়েছেন কার্যালয়ে এবং সবার সাথে কথা বলছেন। এবং পরবর্তী কি হবে, কর্মপরিকল্পনা কি হবে সেটি আসলে এই মুহূর্তে সেই বিষয়গুলো আসলে আলোচনা হচ্ছে এবং তিনি নির্ধারণ করছেন। করি জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।